হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে আমার হাতের স্পেশাল একটা চিকেন চাপের রেসিপি শেয়ার করব। এটা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারবো মজাদার চিকেন চাপ। তো চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে মুরগি মাংসটাকে ভালো করে ছেঁচে নিচ্ছিলাম, আর আমার নানাভাই দেখতে আসছিল যে আমি কি রান্না করতেছি, কত দূর রেডি করলাম। আর নানাভাই তোমাদের হাই দিচ্ছে। তো এই তো আমার মাংসটাকে খুব ভালো করে আমি পাটা পুঁতাতে ছেঁচে নিয়েছি। এখন এগুলোতে মশলা মাখার পালা। আমার কাছে চিকেন চাপ একটু ঝালঝালি খেতে ভালো লাগে, তাই আমি এখানে অনেকগুলো মরিচ দিচ্ছিলাম। আর এই মরিচগুলোতে প্রচুর ঝাল আর অনেক সুন্দর ঘ্রাণ আসে। এই বোম্বে মরিচগুলো আমার নানু ভাইয়ের হাতে লাগানো। তো মরিচ আর ধনেপাতা বাটার পরে এখন আমি এখানে মশলাগুলোকে মেখে নেব। এখানে আমি নিয়েছি হলুদ, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা বাটা আর হলুদ চিকেন চাপের মশলা। দেন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে এখন সেই মুরগি মাংসের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এটার উপরে আরও কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে না এটা অনেক সফট হয়, আর ম্যারিনেটটা দিয়ে এত সুন্দর স্মেল আসতেছিল, আর এটা খেতেও অনেক মজা হচ্ছিল। দেন আমি ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে এখন কড়াইতে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে তার মধ্যে মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এইটা ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে, প্রায় 10 মিনিটের মতো আমি এখন ভেজে নেব। 10 মিনিট পরে এখন চিকেনগুলোকে একটু উল্টে দিব। এটা ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা বেশি দেওয়া যাবে না, কারণ তাহলে পুড়ে যাবে, ভিতরে হবে না। তাই হালকা লো হিটে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। বাকি চিকেনগুলোকেও সেমভাবে ভেজে নিতে হবে। চিকেন ভাজতে বসিয়ে দিয়ে আম্মু এখানে এখন রুটি বেলে নিচ্ছে, কারণ চিকেন চাপ দিয়ে পরোটা খেতে অনেক মজা, আর আমার আম্মুর হাতে পরোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখন মুরগির মাংসটাকে একটু উল্টে দিব, কারণ 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি। রুটিগুলো বানানো শেষ, এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো আম্মু চুলায় রুটি বসিয়ে দিয়েছে। আর এইটা না, আম্মুর এই পরোটাটা বানানোর প্রসেসটা যে এত ভালো লাগে, পরোটাটা খুবই ক্রিস্পি হয় আর এটা খেতে অনেক মজা হয়। তো এক এক করে পরোটাগুলোকে ভেজে নেওয়া শেষ, আর আমার এদিক থেকে মুরগি মাংস ভাজা শেষ। তো কেমন হয়েছে আমার চিকেন চাপের রেসিপি তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। আর এই তো আমি আমার নানাবাইয়ের জন্য একটা প্লেট সাজিয়ে নিচ্ছি, কারণ আমার নানাবাই চিকেন চাপ অনেক বেশি পছন্দ করে। ও নানাবাইকে আমি বলতেছিলাম যে আমার রান্না কেমন হয়েছে, খেয়ে আমাকে বলো। মজা হয়েছে? ভালো হয়েছে। মজা হয়েছে? নানু ভাই কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আপনারা এই রান্না করে খেয়ে দেখেন, খুব খুব স্বাদু। খেয়ে দেখেন, অনেক অনেক মজা। অনেক মজা।